الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তৃতীয় দরস। আমরা আমাদের তৃতীয় দরস শুরু করব আজকে ইনশাআল্লাহ। আমাদের দর্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আসমাউল ইশারা। আজকে আমাদের দর্সের আলোচ্য বিষয় হচ্ছে আসমাউল ইশারা। আমরা আমাদের বিগত দর্সগুলোতে বেশ কিছু বিষয় আমরা পড়েছি, বুঝেছি এবং শিখেছি। এর ভিতরে অন্যতম ছিল ইসিম সম্পর্কে। ইসিমের দুইটা প্রকার, ইসমুল আলাম, ইসমুল জিন্স। তারপর হচ্ছে ইসিমের দুইটা প্রকার আরো, মাআরিফা, নাকিরা অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট বিষয়। তারপর ইসিমের যে তিনটা অবস্থা হয়, মারফু, মানসুব, মাজরুর, অর্থাৎ ইসিমের পেশের অবস্থা, ইসিমের জবরের অবস্থা, ইসিমের জেরের অবস্থা, এই বিষয়গুলো আমরা পড়েছি। এবং আমরা কিছু ইসিম আছে যেগুলো জেরের অবস্থায় জবর গ্রহণ করে, জের গ্রহণ করে না, এরকম যেটাকে আমরা দ্বিত্ব বলে বা গয়রে মুসলিম হিসেবে চিনি, এটা পরিচয় আমরা জেনেছি। তারপর হচ্ছে এমন ইসিম আছে যেগুলো এই মারফু, মানসুব এবং মাজরুর এই তিন অবস্থার কোন অবস্থাতেই কোন ইআরাব অর্থাৎ পেশ, জবর, জের কিছু গ্রহণ করে না, এটাও আমরা জেনেছি। সেটা হচ্ছে মাবিনি। এই বিষয়গুলো কি আমাদের কাছে ক্লিয়ার? বিগত দর্শের যে বিষয়গুলো আমরা পড়েছি। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে হচ্ছে আমরা আসমাউল ইশারা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসমাউল ইশারা সম্পর্কে আমরা আজকে জানবো। আসমাউল ইশারা, আসমাউল ইশারা মানে হচ্ছে এমন কিছু ইসিম, এমন কিছু ইসিম যেগুলোর মাধ্যমে ইশারা করা হয়, যেগুলোর মাধ্যমে ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়, এগুলোকে বলা হয় আসমাউল ইশারা। এগুলোকে বলা হয় আসমাউল ইশারা। ঠিক আছে, ইশারা করা হয় মানে ইঙ্গিত করা হয় যে এই যে এটা হচ্ছে এই, ওটা হচ্ছে ওই, এটা হচ্ছে এই জিনিস, ওটা হচ্ছে ওই জিনিস, এই যে একটা ইশারা করা হয়, এটাকে বলা হয় আসমা। এই মানে যে জিনিসের মাধ্যমে ইশারা করা হয় সেটাকে বলা হয় আসমাউল ইশারা। যেমন আমরা ইংরেজিতে ব্যবহার করি দিস ইজ এ অ্যাপেল, দ্যাট ইজ এ অ্যাপেল। এরপর আমরা বাংলাতে বলি এটা একটা চেয়ার, ওটা একটা কলম, এটা একটা বই, ওটা একটা দেয়াল। এই যে এটা ওটা, এই যে আমরা বাংলাতে এটা ওটা বলি, ইংরেজিতে দিস দ্যাট বলি। এই আরবিতে এগুলো কিছু এরকম শব্দ আছে যে এই শব্দগুলো যে ইসিম আছে, যে ইসিম গুলোর মাধ্যমে ইশারা করা হয়, ওই ইসিম গুলোরই নাম হচ্ছে আসমাউল ইশারা। ওই ইসিম গুলোর নামই হচ্ছে আসমাউল ইশারা। এখানে ইশারাবাচক বিশেষ্য, আসমাউল ইশারার এটা বাংলা করা হয়েছে ইশারাবাচক, ইশারাবাচক বিশেষ্য। এখানে পুরুষবাচক নিকটস্থ কোনো কিছুকে নির্দেশ করতে হাদা এটা, এবং দূরবর্তী কিছুকে নির্দেশ করতে যালিকা ওইটা ব্যবহৃত হয়। আচ্ছা, এই পয়েন্টটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে হাদা, আরবিতে হাদা, এই যে হাদা শব্দটা আছে, এই হাদা শব্দ দ্বারা নিকটবর্তী কোনো জিনিসকে ইশারা করা হয়। হাদা দ্বারা নিকটবর্তী কোনো জিনিসকে, কাছের কোনো জিনিসকে ইশারা করা হয়। আর হাদা এটার অর্থ হচ্ছে এটা, হাদা এই শব্দের অর্থ হচ্ছে এটা। এবং এই হাদা ব্যবহৃত হয় কোন শব্দের ক্ষেত্রে? যে শব্দটা হচ্ছে আপনার আমার কাছে, নিকটে, এমন একটি শব্দকে ইশারা করার ক্ষেত্রে হাদা ব্যবহার করা হয়। আর আরেকটা শব্দ হচ্ছে যালিকা, আরেকটা শব্দ হচ্ছে যালিকা। এই যালিকাটা
ব্যবহার করা হয় আপনার আমার থেকে যেটা দূরবর্তী কোনো বস্তু বা জিনিস আছে, সেটাকে যখন আমরা ইশারা করে বলবো তখন আরবিতে যালিকা ব্যবহার করতে হবে। যালিকা, যালিকার অর্থ হচ্ছে ওইটা বা ওটা বা উহা। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, কি বুঝলাম, যে হাদা এটা হচ্ছে নিকটবর্তী কোনো জিনিসকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। আর যালিকা এটা হচ্ছে দূরবর্তী কোনো জিনিসকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। হাদা এই শব্দটি নিকটবর্তী কাছের কোনো জিনিস বা বস্তুকে ইশারা করার জন্য, ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়। আর যালিকা এটা দূরের কোনো জিনিস বা বস্তুকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা একটা বুঝলাম যে হাদা হচ্ছে নিকটবর্তী জিনিসকে ইশারা করার জন্য, আর যালিকা হচ্ছে দূরের কোনো জিনিসকে ইশারা করার জন্য। এটা আমরা বুঝলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে যে পুরুষবাচক বিষয়, পুরুষবাচক নিকটে জিনিস কিন্তু সেই জিনিসটা হচ্ছে পুরুষবাচক। তো আমরা এর আগে পড়ে আসিনি পুরুষবাচক শব্দ কোনটা আর স্ত্রীবাচক শব্দ কোনটা। এটা আলোচনা সামনে আসবে, তারপরও আমরা আমাদের দর্শক কিছু নিয়ে আলোচনা করব। এই পুরুষবাচক শব্দটাকে আরবিতে বলা হয়, আরবিতে কি বলা হয়? পুরুষবাচক শব্দকে আরবিতে বলা হয় মুযাক্কার। আবার বলেন হুজুর। উস্তাদ বুঝি নাই। আমি বলছি, মুযাক্কার মুআন্নাস। হ্যাঁ, পুরুষবাচককে বলে মুযাক্কার, স্ত্রীবাচককে বলে মুআন্নাস। ইমাম ভাই বলে দিল। এই যে পুরুষবাচক শব্দ এটাকে বলা হয়, আপনারা কি লেখা দেখছেন কিনা? আমি যে মুযাক্কার, এটাকে বলা হয় মুযাক্কার বা হচ্ছে আপনার পুরুষবাচক শব্দ। পুরুষ মুয়ান্নাস, স্ত্রীবাচক। মুযাক্কার বলা হয় পুরুষবাচক শব্দ। ঠিক আছে, তার আরবিতে দুইটা আপনার প্রকার আছে, শব্দের ভিতরে দুইটা প্রকার আছে। একটা হচ্ছে মুযাক্কার শব্দ, যেটাকে আমরা পুরুষবাচক শব্দ হিসেবে জানি। আরেকটা হচ্ছে মুয়ান্নাস, মুআন্নাস শব্দ, মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ। মুআন্নাস, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি ইনশাআল্লাহ। মুআন্নাস এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তো আরেকটা হচ্ছে মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ, আরেকটা হচ্ছে মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ। তাহলে আমরা জানলাম এখানে যে এই যে হাদা শব্দটা আছে, এটা হচ্ছে মুযাক্কার শব্দ এবং হচ্ছে কাছের জিনিস এমন, এই শব্দের জন্য হয় হাদা ব্যবহার করা হয়। আর যেটা হচ্ছে মুআন্নাস স্ত্রীবাচক শব্দ, সেটার জন্য এই সামনে আসছে হাদিহি, হাদিহি সামনে আসবে, হাদিহি। এই হাদিহি এই শব্দটা ব্যবহার করা হয়। পুরুষবাচক শব্দ সেটা যদি দূরের হয়
তখন ব্যবহার করা হয় যালিকাকে। পুরুষবাচক বা মুযাক্কার শব্দ যদি হয় এবং সেটা দূরে হয় তখন সেটা যালিকা দিয়ে বলতে হয়, যালিকা ওটা উহা। আর যদি দূরের মুআন্নাস শব্দকে ইশারা করা হয় তখন এই তিলকা 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 এই শব্দ দিয়ে ইশারা করতে হয়। এখানে বেশ কিছু উদাহরণ আছে, আমরা এখান থেকে এই উদাহরণগুলো পড়লে আরো বিষয়টা আরো মজবুত হবে। এখন এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা যে হাদা এটা হচ্ছে নিকটবর্তী পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। হাদা এটা নিকটবর্তী পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়, এবং যালিকা এটা দূরবর্তী পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। হাদা এটা নিকটবর্তী পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ মুযাক্কার শব্দের জন্য ব্যবহার করা হয়। আর যালিকা এটা দূরবর্তী মুযাক্কার বা পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। এই কথাটা কি বলবেন? একজন শোনান তো এই কথাটা আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার হাজা হচ্ছে নিকটবর্তী পুরুষবাচক শব্দের জন্য ব্যবহৃত হয়, যালিকা হচ্ছে নিকটবর্তী দূরবর্তী পুরুষবাচকের জন্য ব্যবহৃত হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহসানতা। তাহলে আমরা এটা খুব ক্লিয়ার হলো আমাদের কাছে যে হাদা এটা হচ্ছে নিকটবর্তী পুরুষবাচক বা মুযাক্কার শব্দের জন্য ব্যবহার করা হয়, আর যালিকা এটা দূরবর্তী পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। আমরা এখন এই দুইটা বিষয়ের উদাহরণগুলো এই যে নিচে দেয়া যে উদাহরণগুলো আছে এগুলো থেকে আমরা এখন দেখব ইনশাআল্লাহ। যেমন হাদা বাইতু, হাদা বাইতু এটা একটি ঘর। হাদা বাইতু এটা একটি ঘর। হাদা মিফতাহুন এটা একটি চাবি। চাবি হাদা ইয়াউমুন, হাদা ইয়াউমুন এটা একটা দিন। আবার হচ্ছে হাদাল বাইতু, হাদাল বাইতু এই বাড়িটি। হাদাল বাইতু এই বাড়িটি। হাদাল মিফতাহু এই চাবিটি। হাদাল ইয়াউমু এই দিনটি। এখন এই পাশাপাশি দুইটা শব্দের মাঝে পার্থক্য কি? হাদা বাইতুন এটা একটি বাড়ি, আর হাদাল বাইতু এই বাড়িটি। এটার ভিতরে কি ডান পার্থক্য? পাশের গুলো হইলো ডান পাশের গুলো হইলো অনির্দিষ্ট, অনির্দিষ্ট, যেমন আমরা গত লেসনে পড়ছিলাম। আর বাম দিকের গুলো হইলো, অর্থাৎ ডান পাশের গুলো হইলো নাকেরা, নাকেরা, হ্যাঁ, আর বাম পাশের গুলো হইলো মারেফা। মারিফা। আর মারিফার আলামত আমরা পড়েছিলাম বা একটা সিম্বল পড়েছিলাম, সেটা কি? আলিফ শব্দের লাম। শুরুতে আল থাকবে, শুরুতে আলিফ লাম হওয়া, ঠিক। শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া, এটা হচ্ছে মারিফার আলামত। আর নাকেরার আলামত পড়েছিলাম, নাকেরার কি আলামত হবে? হ্যাঁ, লাকে আর হইলো থাকবে, তানবিন থাকবে, তানউইন। তানবিন থাকবে, ঠিক, মাশাআল্লাহ। তাহলে এখানে দেখা গেল এই হাজার পরে আছে বাইতুন। এই বাইতুন শব্দটা হচ্ছে নাকেরা। এই বাইতুন শব্দটা হচ্ছে নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট। আর অনির্দিষ্ট হওয়ার কারণে তার অর্থটাও সেই অনির্দিষ্টমূলক অর্থই হয়েছে, যে হাযা বাইতুন এটা একটি বাড়ি। হাযা বাইতুন এটা একটি বাড়ি। ঠিক আছে, এটা উস্তাদ একটু দৃষ্টি আকর্ষণ করছে। জি, যখন আমরা হাজা বলছি তখন তো এটা মারেফা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আসলে মানে তারকিব অবস্থা। এটা যে একটা আরবিতে যে তারকিব বলা হয়, তারকিবের অবস্থা এখন আপাতত আমরা এইভাবে শিখবো। হ্যাঁ, মানে এটা এই মানে সব শাব্দিক দৃষ্টিকোণ থেকে এটা নাকেরা অবস্থায় আছে। কিন্তু যখন আমরা, আপনি ঠিকই বলেছেন, যখন আমরা বলছি যে হাযা বাইতুন ইশারা করে যখন দেখাচ্ছি যে এটা তো একটা বাড়ি, তখন কিন্তু আসলে বাড়িটা এখানে যদিও শাব্দিক ভাবে নাকেরা আছে, গ্রামারিক্যাল বা আপনার ব্যাকরণিক ভাবে যদিও এটা নাকেরা বা অনির্দিষ্ট হিসেবে আছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে? নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তাই কিনা? জি, সেটাই বলতে চাচ্ছি, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখন এই গ্রামারিক ভাবে বা হচ্ছে ব্যাকরণিক ভাবে নাহু এবং সরফের যে কায়দা, সে কায়দা অনুযায়ী এখানে কি অবস্থায় আছে? নাকের অবস্থায় আছে। ঠিক আছে, ক্লিয়ার? শুকরান। জি, এরপর হচ্ছে হাযাল বাইতু। হাযাল বাইতু এই বাড়িটি। এই বাড়িটি, এখানে এই বাড়িটি
মানে একদম নির্দিষ্ট হয়ে গেছে এই বাড়িটি। টি বলার মাধ্যমে এই টি যে অর্থ আসছে, এই টিটা কিসের অর্থ আসছে বলতে পারবেন? টি, বাড়িটি। এই টিটা অর্থ আসছে যে আল, আলিফ লাম যে যুক্ত হয়েছে শব্দের শুরুতে, এই আলিফ লাম যুক্ত হওয়ার কারণে আলিফ লামের অর্থ দিচ্ছে টি, এই বাড়িটি। এরকম ভাবে হাদাল মিফতাহু, এই চাবিটি। হাদাল মিফতাহু, এই চাবিটি। হাদাল ইয়াউমু, এই দিনটি। তো এরকম ভাবে হচ্ছে হাদা ইয়াউমুন, এটা একটি দিন, এটা একটি দিন। হাদা জাবালুন, এটা একটি পাহাড়। আর হাদাল জাবালু, এই পাহাড়টি। হাদাল জাবালু, এই পাহাড়টি। হাদা নাহরুন, এটি একটি নদী। হাদা নাহরু, এই নদীটি। তো এরকম করে যে বেশ কিছু এখানে উদাহরণ দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যে হাদা, এটা কাছের, নিকটবর্তী মুযাক্কার শব্দ বা পুরুষবাচক শব্দের ক্ষেত্রে যে ব্যবহার করা হয়, এটার উদাহরণ আমরা পেয়ে গেলাম। এখানে যে বাইতুন শব্দটা হচ্ছে মুযাক্কার, বাইতুন শব্দটা হচ্ছে এখানে মুযাক্কার বা পুরুষবাচক শব্দ। তাহলে আমরা এই যে পুরুষবাচক আচ্ছা শব্দ উস্তাদ, আর হচ্ছে মুআন্নাস শব্দ চিনব উস্তাদ কিভাবে একটু বলুন তো? একটু কে বলছিলেন? উস্তাদ আমি কি একটু বলতে পারি? জি জি আমি ইমামুল, এই যে জি জি বলুন। নদী কি স্ত্রী না পুরুষ? নদী শব্দ মুয়ান্নাস না মুজাক্কার? যেখানে নাহরুন, নাহরুন শব্দ এটা কি? নদী, মুজাক্কার, এই নদীটি। এটা মুজাক্কার, হ্যাঁ, মুজাক্কার। হাদা নাহরু, এই নদীটি, এগুলো সবগুলো মুযাক্কার শব্দ এখানে। ঠিক আছে? উস্তাদ মানে আমরা তো বাংলায় নদীকে স্ত্রীবাচক ধরি। ও ইমাম ভাই, জি। আরবিতে ওই যে সামনে ওস্তাদ বলবে মুয়ান্নাসের আলাদা আলামত আছে, ঠিক আছে? আমি বলছি যে এখনই বলছি মুয়ান্নাসের জি। যে আলামত, আমরা এই যে এখনই বলছিলাম যে মুযাক্কার এবং মুয়ান্নাস, এটা আমরা কিভাবে চিনবো, এটা কিসের আলামতের মাধ্যমে আমরা চিনবো মুযাক্কার কোনটা কোনটা পুরুষবাচক শব্দ আর মুয়ান্নাস কোনটা স্ত্রীবাচক শব্দ, এটা চেনার উপায় কি আমাদের? সেটার উপায় হচ্ছে যে পরবর্তী উদাহরণগুলো দেখলে আমরা একটু বুঝতে পারবো। যেমন এখানে উদাহরণ দেয়া আছে হাদিহি হাকিবাতুন, হাদিহি হাকিবাতুন, এটা একটি ব্যাগ, এটা একটি ব্যাগ। এরপর হাদিহিল হাকিবাতু, হাদিহিল হাকিবাতু, এই ব্যাগটি, এই ব্যাগটি। এখন খেয়াল করুন, আমরা পড়েছিলাম যে হাদিহি এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? হাদিহি হচ্ছে নিকটবর্তী স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। হাদিহি এটি নিকটবর্তী স্ত্রীবাচক বা মুআন্নাস শব্দের জন্য ব্যবহার করা হয়। আর তিলকা, তিলকা, দূরবর্তী তিলকা দূরবর্তী স্ত্রীবাচক বা মুআন্নাস শব্দের জন্য ব্যবহার করা হয়। এই কথাটা কি বলবেন না, সাজ্জাদ ইবনে জহুর, আপনি কথাটা বলুন তো। আমি যেটা বললাম যে হাদিহি এটি নিকটবর্তী স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়, আর তিলকা এটি দূরবর্তী স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। তানভীর হোসেন বলুন তো। জি, এখানে হাজিহি এটা হচ্ছে নিকটবর্তী মুয়ান্নাস, আর তিলকা হচ্ছে দূরবর্তী মুয়ান্নাস। কথাটা এইভাবে বললে আরো সুন্দর হয় যে হাদিহি, আমরা তো বুঝলাম, আমরা এটা জানলাম যে হাদা হাদিহি যালিকা তিলকা, হাদা হাদিহি যালিকা তিলকা, এগুলো হচ্ছে আসমাউল ইশারা, এগুলো হচ্ছে আসমাউল ইশারা, মানে হচ্ছে এমন কিছু ইসিম যে ইসিমের মাধ্যমে ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়। এর ভিতরে উপরে পড়লাম হাদা এবং যালিকা, আর নিচে এখানে পড়ছি হাদিহি এবং তিলকা। উপরে যে দুইটা পড়লাম হাদা যালিকা, হাদা হচ্ছে নিকটবর্তী পুরুষবাচক বা মুযাক্কার শব্দের জন্য ব্যবহার করা হয়, আর যালিকা হচ্ছে দূরবর্তী পুরুষবাচক বা মুযাক্কার শব্দের জন্য ব্যবহার করা হয়। উপরে আসলাম, আর নিচের এই যে বিষয়টা নিচে হচ্ছে হাদিহি, এটা হচ্ছে হাদিহি স্ত্রীবাচক বা মুআন্নাস শব্দ, নিকটবর্তী স্ত্রীবাচক বা
মুআন্নাস শব্দের জন্য ব্যবহার করা হয়। আর তিলকা, তিলকা এটা দূরবর্তী দূরবর্তী মুআন্নাস বা ইস্তিবাচক স্ত্রীবাচক শব্দ। শব্দের জন্য ব্যবহার করা হয়। এটুকু কি ক্লিয়ার আমাদের কাছে? জি। হাদিহি ইনশাআল্লাহ। হচ্ছে নিকটবর্তী স্ত্রীবাচক বা মুআন্নাস ইস্তিবাচক। শব্দের জন্য ব্যবহার করা হয়। আর তিলকা দূরবর্তী মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহার করা হয়। এখন ওস্তাদ, এগুলো, হ্যাঁ ওস্তাদ আমার একটা প্রশ্ন হলো যে এখানে তো আমরা কিছু জড় পদার্থ দেখতে পাচ্ছি, যেমন একটি ব্যাগ বা হ্যাঁ একটি বাগান, একটি গাছ। তো হ্যাঁ এক্ষেত্রে এক্ষেত্রে কিভাবে বুঝবো যে আসলে এখানে আমি স্ত্রীবাচক পুরুষবাচক কোনটা বলছি? কোনটা পুরুষবাচক, তাই তো? জি হ্যাঁ, এগুলো বস্তু তো আর পুরুষ হয় না আর মহিলা হয় না, তাই না? হ্যাঁ, জি। সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন, আমি বলছি। এখন এটা বোঝার উপায় কি? এটা দারুণ প্রশ্ন। এটা বোঝার উপায় হচ্ছে, আমরা যদিও বলছি যে মুযাক্কার পুরুষবাচক শব্দ, মুআন্নাস মুআন্নাস স্ত্রীবাচক শব্দ, তার মানে আমাদের মাথায় যেটা খেলছে সেটা হচ্ছে যে শব্দটা অবশ্যই পুরুষের সাথে সম্পৃক্ত হতে হবে, এবং যেটা মুআন্নাস স্ত্রীবাচক শব্দ সেটা অবশ্যই একজন নারী জাতীয় কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত হতে হবে। কিন্তু আরবি ভাষার ক্ষেত্রে এখানে এই পুরুষের সাথে একদম সরাসরি পুরুষ বা সরাসরি নারী মহিলা তাদের সাথে সম্পৃক্ত হয় না। এখানে আরবিতে যে শব্দগুলোকে মুযাক্কার এবং মুআন্নাস হিসেবে ভাগ করা হয়েছে তার ভিতরে আলামত হচ্ছে, মুআন্নাস চিনার আলামত হচ্ছে এই শব্দের শেষে আপনারা যদি খেয়াল করেন এখানে যে হাকিবাতুন, শাজারাতুন, হাদিকাতুন, বাকারাতুন, মানে গোলতা কারিয়াতুন, থাকবে, গোলতা না, মুরগাতুন। গোলতা। হ্যাঁ, এই যে বলে ফেলছেন একজন যে এটা আলামত হচ্ছে, মুআন্নাস শব্দ চিনার আলামত হচ্ছে শব্দের শেষে গোলতা থাকা। শব্দের শেষে তা থাকা, তুন। শব্দের গোলতা, এই যে শেষে গোলতা। গোলতা, এই যে গোলতা, এই ও গোলতা আচ্ছা আচ্ছা, থাকাটা হচ্ছে মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ হওয়ার আলামত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে বুঝতে আমরা পারছি ওস্তাদ, যখন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা যখন কোন শব্দের শেষে দেখবো যে এরকম গোলতা আছে, তখন বলছি নির্দ্বিধায় বলে দিব যে এই শব্দটা হচ্ছে মুআন্নাস বা ওই মুআন্নাস স্ত্রীবাচক শব্দ, শব্দ। মুআন্নাস। পক্ষান্তরে উপরে আমরা দেখলাম নাহরুন, জাবালুন, ইয়াউমুন, মিফতাহুন, বাইতুন, মিফতাহুন, ইয়াউমুন, জাবালুন, নাহরুন, কিতাবুন, রাজুলুন। উপরের এই একটি শব্দের শেষে কিন্তু কি নেই? গোলতা গোলতা নেই। নেই। তাহলে এই নেই। শব্দগুলোকে আমরা কি বলবো? বাইতুন শব্দকে, মিফতাহুনকে মুজাক্কার শব্দ। মুযাক্কার বলবো বা পুরুষবাচক শব্দ বলবো। কেন? কারণ এই শব্দের শেষে আমরা গোলতা দেখছি না, পাচ্ছি পাই না। না। হ্যাঁ, সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার? মুযাক্কার এবং জি মুআন্নাস শব্দ ইনশাআল্লাহ। চেনার বিষয়ে যে তারিফটা বললাম আপনাদেরকে। তো এখন ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে হাদিহি আর তিলকা, হাদিহি আর তিলকা এগুলো হচ্ছে যে মুআন্নাস শব্দের জন্য ব্যবহার করা হয়, মুআন্নাস শব্দকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। হাদিহি এটা নিকটবর্তী মুআন্নাস শব্দকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। আর তিলকা এটা হচ্ছে দূরবর্তী মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। আমরা এগুলো কিছু উদাহরণ দেখি, যেমন হাদিহি হাকিব। একটু বলুন একটু একটু বলুন বলুন। একটু বোঝার জন্য বলছি। জি বলুন। এই যে স্ত্রীবাচক শব্দ যেগুলো, সেগুলো এই যে শেষে গলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এখন যদি স্ত্রীবাচক শেষে শব্দগুলোর গলতে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি পুরুষবাচক হয়ে যাবে সেই শব্দটা? আচ্ছা আচ্ছা, এটা তো আসলে সব শব্দের ক্ষেত্রে হবে না, এর কিছু কিছু শব্দ হবে। যেমন যেমন এখানে হাতি বাতুন আছে শব্দটা। তিলকা বাকা, এখন তিলকা বাকারা, হ্যাঁ, তিলকা বাকরা, এখন গোলতা ফেলে দেওয়া হলো, বাকরুন হলো।
এখন কি এটাকে যালিকা বাকরুন বলা যাবে কিনা, তাই তো? কিন্তু বাকারুন শব্দের অর্থ কি? এখানে বাকরাতুন এই শব্দটার অর্থ তো দেখতে পাচ্ছি না আমরা, এই যে বাকারাতুন তো গাভী, আমি বলছি বাকারুন যে বললেন এটা কি আলাদা কোনো শব্দ আছে? তখন তো অর্থই থাকবে না। অর্থই থাকবে না, আমি সেটাই বলছি। আচ্ছা ওস্তাদ, আমি একটু অ্যাড করতে চাচ্ছি, আপনি অনুমতি দিলে। বলুন। মানে ওই যে আমার মানে যেটা মনে হলো আপনার আলোচনা থেকে, অর্থাৎ আরবিতে অ্যাকচুয়ালি আপনার ওই যে জেন্ডার যেমন ইংলিশে বা বাংলায় 4টা থাকে, পুরুষবাচক, স্ত্রীবাচক, ক্লিব অথবা উভয়বাচক, আরবিতে কিন্তু শুধু 2টাই, হয় পুরুষ নয় স্ত্রী। মানে আপনার আলোচনা এটাই বুঝলাম, তাই না? মানে আরবিতে জেন্ডার 2 ধরনের, দুইটাই প্রকার, একটা হচ্ছে শুধু পুরুষ, এবং সেক্ষেত্রে চেয়ার টেবিল এগুলো কিন্তু পুরুষ বা স্ত্রী হবে শুধু গোলতা বা এই জাতীয় বিষয়ের কারণে, এই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু গোলতা থাকা এবং না থাকার উপর ভিত্তি করে। আলহামদুলিল্লাহ, মানে অধিকাংশ ক্ষেত্রে আর কি, ব্যতিক্রম আলাদা, অধিকাংশ ক্ষেত্রে এমনটা হবে। আলহামদুলিল্লাহ, তাহলে ক্লিয়ার হলো আর কি এই বিষয়টা। ওকে, শুকরান। আচ্ছা, তো যিনি প্রশ্ন করছিলেন যে গোলতা কেটে দিলেই পুরুষ ক্রিয়াবাচক হবে কিনা, আসলে এই শব্দগুলো বাকি থাকবে কিনা এটা হচ্ছে সেটাই। যেমন এখানে কয়েকটা শব্দ আছে, যেমন করিয়াতুন আছে গ্রাম, এখন যদি গোলতা ফেলে দিই তখন করিয়ুন হবে, তখন আসলে ওই গ্রামের যে অর্থ এটাই থাকবে না। হ্যাঁ, এটা মানে শব্দের এটা কোন শব্দ এটা অর্থ আছে কিনা জানি না আমি। তারপরে যেমন গোরফাতুন, এখানে যদি গোলতা ফেলে দিই গোরফুন, এটা অর্থ আমার জানা নেই আছে কিনা শব্দ আরবিতে। তারপর হচ্ছে সাবকুরাতুন, যদি ওরকমের যদি কেদারা অর্থ চেয়ার, এখন ওখানে যদি আমি কেদারাতুন ইউজ করি, ব্যবহার করি, তখন কি এটা স্ত্রীবাচক হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, কিন্তু কেদারা তো হচ্ছে আরবি শব্দ না। হ্যাঁ, আরবি শব্দ না। তখন আপনি যে কুরসিয়ন আছে আরবির জন্য হচ্ছে কুরসিয়ন। এখন এটা প্রশ্ন করতে পারেন যে কুরসিয়নের সাথে যদি আমি লাগিয়ে দিই, গোলতা লাগিয়ে দিই কুরসিয়াতুন, তাহলে কি এটা মুয়ান্নাস হবে কিনা? সেটা হবে। এটা কুরসিয়াতুন দিলে মুয়ান্নাস শব্দ আপনি হয়তো বলবেন, মুয়ান্নাস হবে, কিন্তু ব্যবহার হবে না আরবিতে, লেখায় বলায় কুরসিয়াতুন এরকম কোনো ব্যবহার নাই আরবিতে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাইলে ইমাম ভাইয়ের কোশ্চেনের উত্তর হইলো গোলতা বাদ দিলেই যে মুজাক্কার হবে এরকম কোনো বিষয় নাই, এই তো ওস্তাদ? জি জি, মানে শব্দ আর কি ঠিক থাকবে না, তবে হ্যাঁ এরকম কিছু কিছু শব্দ আছে ওইটা ব্যতিক্রম, ব্যতিক্রম আর কি, খুব কম পাওয়া যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হলো এতটুকু। আলহামদুলিল্লাহ। আচ্ছা ওস্তাদ, কে বলছেন? আমি তানভীর হোসেন বলছি। মানে বিষয়টা গ্রামাটিক্যালি হবে কিন্তু এমনিতেই হবে না, স্বাভাবিক অর্থে হবে না। কোনটা বিষয়? এই যে কুরসিয়াতুন বিষয়টা। কুরসিয়াতুন বিষয়টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার গ্রামাটিক্যালি হবে কিন্তু মানে কি অর্থ হবে? আক্ষরিক হতে হবে। আল বাকারু ওস্তাদ, যেমন এই যে এই শব্দটা নিয়ে একটু বলি, আল বাকারু বললে কি অবস্থা হবে? বাকরাতুন আছে, তাই তো? অর্থ হচ্ছে বাকরাতুন শব্দের অর্থ গাভী, আমরা এটা জানি, বাকরা। হ্যাঁ, সূরা বাকরা সবচেয়ে বড় সূরা কোরআন কারীমের ভিতরে। এখন যদি আমি গোলতা ফেলে দেই, গোলতা ফেলে দেওয়ার পরে রইল বাকরুন, এই তো? তাহলে কি এখন এটা গাভী না হয়ে ওস্তাদ গোলতা ফেলার বিষয় তো সমাধান হয়ে গেল, গোলতা ফেলা যাবে না, ওইটা কোনো প্রক্রিয়া না। এখন ওই যে ইমাম ভাই আরেকটা কোশ্চেন করতেছে, কাইন্ডলি ওইটা একটু দেখেন। জি বলুন ইমাম ভাই, বলেন। আল বাকারু বলতে কি পুরুষ গাভী? আল বাকারু, এই যে এটাই আমি বলছিলাম যে এটা যদি গোলতা ফেলে দিই তাহলে কি সার অর্থ হবে কিনা, সার, ঠিক আছে? না না, এটা শব্দই তো হয় না, হচ্ছে আলাদা সব শব্দ আছে আরবিতে, সেটা হচ্ছে তাউরুন অর্থ সার, ওটার জন্য আলাদা। মানে এরকম কখনো কখনো হয়, এরকম আছে যে আপনি গোলতা ফেলে দিলে তখন সেটাকে মুয়ান্নাস থেকে মুযাক্কারে রূপান্তর করা যায়, এরকম কিছু শব্দ আছে। এগুলো ইনশাআল্লাহ আগামীতে যদি আসে সামনে তখন হয়তো আপনারা সামনে এটা বুঝতে পারবেন, তো জানতে পারবেন। ঠিক আছে, সামনে চললাম তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে যে শব্দগুলো খেয়াল করুন, যে হাদিহি হাকিবাতুন, কি অর্থ? এটি একটি ব্যাগ। হাদিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ।
হাযিহিল হাকিবাতু, এই ব্যাগটি, হাযিহিল হাকিবাতু, এই ব্যাগটি। এখানে হাকিবাতু শব্দটা হচ্ছে মারিফা না নাকেরা? হাকিবাতু শব্দটা এখানে নাকেরা, এজন্য অর্থে চলে আসছে একটি। নাকেরা হওয়ার কারণে অর্থ আসছে একটি। হাযিহি হাকিবাতু, এটি একটি ব্যাগ। পক্ষান্তরে হাযিহিল হাকিবাতু, এখানে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে অর্থ হচ্ছে হাযিহিল হাকিবাতু, এই ব্যাগটি, এই ব্যাগটি। হাযিহি শাজারাতুন, এখানে শাজারাতুন শব্দটি হচ্ছে নাকেরা, অর্থ হচ্ছে এই একটি গাছ বা এটি একটি গাছ। হাযিহি শাজারাতুন, এটি একটি গাছ। হাযিহি শাজারাতু, হাযিহি শাজারাতু, এই গাছটি। হাযিহি শাজারাতু, এই গাছটি। তাহলে বাংলাতে আমরা মারিফার আলামত হিসেবে জানবো যে টি, টি, টি যুক্ত হওয়া। বাংলার মারিফা হওয়ার আলামত হচ্ছে যে শব্দের শেষে টি যুক্ত হওয়া। আর আরবির মারিফা হওয়ার আলামত হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম বা আল যুক্ত হওয়া। এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, আবার এদিকে খেয়াল করুন, শাজারাতুন নাকেরা হওয়ার আলামত আমরা জেনেছি যে শব্দের শেষে, আচ্ছা কেউ হয়তো শব্দ আসছে বাইরে থেকে, একটু মিউট করে রাখলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, যে হাদিহি, এটাই তো বলছিলাম। হ্যাঁ, হাদিহি শাজারাতুন, শাজারাতুন শব্দটা হচ্ছে নাকেরা, কারণ তার শেষে হচ্ছে দুই পেশ তানবিন হয়েছে, সেই হিসেবে এটা নাকেরা। আবার বাংলা অর্থের ক্ষেত্রে দেখলে দেখা যাচ্ছে এটা একটি গাছ, একটি গাছ। তো বাংলাতে নাকেরা বা অনির্দিষ্ট বোঝার জন্য আলামত হচ্ছে একটি, একটি গাছ হওয়া, একটি ব্যাগ, একটি বাগান, এই যে একটি শব্দের যুক্ত হওয়া, একটি শব্দ আসা। একটি শব্দ আসলে আমরা তখন বলবো যে এটা হচ্ছে নাকেরা শব্দ। ঠিক আছে? আর মারিফা বুঝবো কিভাবে? মারিফা হচ্ছে আরবি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। আর আর শাজারাতু শুরুতে হচ্ছে আলিফ লাম যুক্ত হয়েছে, সেই হিসেবে বাংলাতে মারিফার আলামত বা নির্দিষ্ট আলামত হচ্ছে টি, টি যুক্ত হওয়া। আশা করি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। লিঙ্গ ও বচন ভেদের বাকি রূপগুলো, যেমন একটু এই জায়গাটা থেকে একটু বলবেন। বলুন তো কোনটা? এই যে এখানে যেটা তিলকা, তিলকা বাকারাতুন, হ্যাঁ, যখন নির্দিষ্ট করে মারেফা করে তখন তিলকাল বাকারাতু করতে হবে। হ্যাঁ, তিনকাল বাকারাতু করতে হবে, তিনকাল বাকারাতু। জি, থ্যাংক ইউ, শুকরান। তারপর আমরা চলে যাচ্ছি যে লিঙ্গ ও বচন ভেদে এর বাকি রূপগুলো। লিঙ্গ এবং বচন ভেদ, অর্থাৎ লিঙ্গ বলতে এই যে আপনার শব্দের যে মুজাক্কার হওয়া, মুয়ান্নাস হওয়া, শব্দ মুজাক্কার হওয়া এবং মুয়ান্নাস হওয়া, এই যে বিষয়ে দিক বিবেচনা করে এখানে কিছু যে রূপ আমরা এখানে দেখতে পারি, যেমন হাদা, হাদা, হাদানে, হাদাইনি, হাউলাই। আমার সাথে সবাই পড়ুন, হাদা, হাদানে, হাদাইনি, হাউলাই, হাদিহি, হাতানি, হাতাইনি, হাউলাই, হাদিহি, হাতানি, হাতাইনি, হাউলাই। হাদা মানে এটা, হাদা এটা পুরুষবাচক শব্দের জন্য। আবার হাদানে, হাদানে,
হাযাইনি, হাযাইনি। এটা হচ্ছে দুইটা পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য। হাযানে, হাযাইনি, এটা হচ্ছে দুইটা পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য। আর হাউলাই, হাউলাই, এই হাউলাই শব্দটা হচ্ছে আপনার দুইয়ের অধিক মুযাক্কার শব্দকে বোঝানোর জন্য। বুঝতে পেরেছি কি আমরা সবাই? হাযা হচ্ছে একটি মুযাক্কার শব্দকে বোঝানোর জন্য, হাযানে, হাযাইনি হচ্ছে দুটি মুযাক্কার বা পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য, আর হাউলাই এগুলো হচ্ছে মানে বোঝানোর জন্য বলতে ইশারা করার জন্য। হাযা হচ্ছে একবাচক মানে একটি মুযাক্কার শব্দকে ইশারা করার জন্য, হাযানে, হাযাইনি এই দুটি শব্দ হচ্ছে দুটি পুরুষবাচক শব্দকে ইশারা বা ইঙ্গিত করার জন্য। আর হাউলাই, হাউলাই এটা হচ্ছে দুইয়ের অধিক পুরুষবাচক শব্দকে ইশারা বা ইঙ্গিত করার জন্য। এরকম ভাবে নিচের হাদিহি, হাদিহি, হাদিহি শব্দ হচ্ছে মুআন্নাস মানে একক, একক মুআন্নাস শব্দকে ইশারা বা ইঙ্গিত করার জন্য। হাদিহি, হাদিহি এই শব্দটি একক মুআন্নাস শব্দকে ইশারা বা ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়। আর হাতানি, হাতাইনি, হাতানি, হাতাইনি এই দুটি শব্দ মুআন্নাস দুই, দুই সংখ্যাকে বোঝার জন্য। মুআন্নাস বা স্ত্রীবাচক দুই সংখ্যাকে ইশারা করার জন্য, ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয় হাতানি আর হাতাইনি এই দুটি শব্দ। এবং কি হাউলাই, হাউলাই এই শব্দটি মুআন্নাস দুইয়ের অধিক মুআন্নাস বা স্ত্রীবাচক সংখ্যাকে বোঝার জন্য ব্যবহার করা হয়। তাহলে এই হাউলাই, হাউলাই শব্দটা আপনার মুযাক্কার এবং মুআন্নাস উভয় শব্দের দুইয়ের অধিক সংখ্যাকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। দুইয়ের অধিক বলতে বহুবচন নাকি? বহুবচন, এটা সেটা অনেক হতে পারে। বহুবচন, আচ্ছা, বহুবচন হিসেবে, হ্যাঁ বহুবচন, দুইয়ের অধিক বহুবচন, ঠিক। তাহলে হাউলাই এটা মুযাক্কার এবং মুআন্নাস উভয়ের দুই সংখ্যার উপরের যত সংখ্যা আছে বহুবচন হিসেবে এই হাউলাই এই শব্দটা ইশারা করার জন্য ব্যবহার করা হয়। এটা সহজ শব্দ। এরপরে হচ্ছে যালিকা, যালিকা, যালিকা হচ্ছে দূরবর্তী মুযাক্কার শব্দকে ইশারা করার জন্য, অর্থাৎ দূরবর্তী একক একটি মুযাক্কার শব্দকে ইশারা করার জন্য যালিকা ব্যবহার করা হয়। আর যানিকা, 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 যাইনিকা, যানিকা, যাইনিকা এই দুটি শব্দ হচ্ছে দূরবর্তী দুটি পুরুষবাচক শব্দকে বা মুযাক্কার শব্দকে ইশারা করার জন্য। আর উলাইকা, উলাইকা এই শব্দটা হচ্ছে দূরবর্তী দুইয়ের অধিক পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এরকম ভাবে তিলকা, তিলকা এই শব্দটি দূরবর্তী মুআন্নাস, দূরবর্তী একক মুআন্নাস শব্দকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। তানিকা, তাইনিকা, তানিকা, তাইনিকা এই দুটি শব্দ দূরবর্তী দুটি স্ত্রীবাচক শব্দকে বা দূরবর্তী দুটি মুআন্নাস শব্দকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। উলাইকা, উলাইকা এটা হচ্ছে দূরবর্তী দুইয়ের অধিক স্ত্রীবাচক শব্দকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে কি পেলাম? উলাইকা এটা মুযাক্কার এবং মুআন্নাস উভয়ের দুইয়ের অধিক সংখ্যা অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয় উলাইকা। আমরা কি এতটুকু অংশ বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না, এটা বিষয় ক্লিয়ার, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে আর কি। হ্যাঁ মুখস্থ করতে হবে। আমি ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব, আমি এই বিষয়টা শুনতে চাই যে এই বিষয় থেকে আমরা কি বুঝতে পারলাম, হাদা, হাদিহি, যালিকা, তিলকা এগুলো থেকে কি বুঝতে পারলাম যদি একটু বলতেন। বন্ধু জাহিদ, তুমি কি শুনছো? ইমামুল হোসেন সাহেব কি বলবেন? জি, আমি একটু বলবো, আর একটু বিষয় আমার জানার আছে।
সেটা হচ্ছে হাজা পুরুষবাচক একক শব্দ, হ্যাঁ হাজানি হাজাইনি এটা পুরুষবাচক দুইটা শব্দ, দুইটা নির্দেশ করার জন্য। হাউলাইকা দুইয়ের অধিক নির্দেশ করার জন্য। ঠিক হাজিহি এটা স্ত্রীবাচক একক শব্দ নির্দেশ করার জন্য। ঠিক হাতানি হাতাইনি এটা দুইটা স্ত্রীবাচক শব্দকে নির্দেশ করার জন্য। ঠিক হাউলাইকা এটা পুরুষবাচক এবং স্ত্রীবাচক উভয়ের জন্যই প্রযোজ্য। ঠিক জালিকা জানিকা জাইনিকা এটা বলুন, জালিকা এটা বলুন। একজনের জন্য জালিকা, আর দূরবর্তী বস্তুর জন্য জানিকা জাইনিকা দুইটা দূরবর্তী বস্তুর জন্য। উলাইকা দুইয়ের অধিক বস্তুর নির্দেশের জন্য। তিলকা স্ত্রীবাচক একটা স্ত্রীবাচক নিকট দূরবর্তীর জন্য। তানিকা দুইটা স্ত্রীবাচক দূরবর্তীর জন্য। তাইনিকা দুইটা স্ত্রীবাচক। উলাইকা দুইয়ের অধিক স্ত্রীবাচক নির্দেশনার জন্য। কিন্তু আমার এক্সিলেন্ট মারহাবা, এক্সিলেন্ট মারহাবা, আলহামদুলিল্লাহ, চমৎকার। আমার বিষয় হলো উস্তাদ যে হাউলাইকা আর উলাইকার ভিতরে তাহলে কি পার্থক্য হলো? হ্যাঁ বলছি আমি। ইমাম ভাই হাউলা ইকা কিন্তু নাই, হাউলা ইকা কিন্তু নাই, খেয়াল করে দেখেন। হাউলাই এটা হচ্ছে আপনার নিকটবর্তী দুই বা ততোধিক, দুইয়ের ততোধিক সংখ্যা বোঝার ইশারা করার জন্য। নিকটবর্তী দুইয়ের ততোধিক মুযাক্কার হোক মুআন্নাস হোক শব্দকে ইশারা করার জন্য হাউলাই ব্যবহার করা হয়। হাউলাই অর্থগুলো একটু লক্ষ্য করলে বোঝা যায় যে এইগুলো, এইগুলোর, এইগুলোকে ইত্যাদি অর্থ। ঠিক আছে, এরা 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 বুঝাবে, এইগুলো বুঝাবে। হাউলাই। হ্যাঁ, পক্ষান্তরে উলাইকা, উলাইকা এই শব্দটি হচ্ছে দূরবর্তী মুযাক্কার মুআন্নাস দুইয়ের অধিক সংখ্যার বস্তুকে ইশারা করার জন্য উলাইকা। যেমন অর্থের দিকে লক্ষ্য করলে আরো সহজ হবে বোঝা। ওইগুলো, ওইগুলো। উলাইকা হচ্ছে ওইগুলো, আর হাউলাই হচ্ছে এইগুলো। হাউলাই অর্থ হচ্ছে এইগুলো, উলাইকা অর্থ হচ্ছে ওইগুলো। শুকরান, শুকরান। সবার কাছে ক্লিয়ার ইনশাআল্লাহ? না, ইমাম ভাই চমৎকার ভাবে বলছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ যে এইভাবে করতে হবে। হাযা হাযানি হাযাইনি হাউলাই। আমার সাথে একটু পড়তে পারেন। হাযা হাযানি হাযাইনি হাউলাই। হাযা হাযানে হাযাইনি হাউলাই। হাযিহি হাতানি হাতাইনি হাউলাই। হাযিহি হাতানে হাতাইনি হাউলাই। হাযিহি হাতানি হাতাইনি হাউলাই। হাযিহি হাতানে হাতাইনি হাউলাই। যালিকা যানিকা যাইনিকা উলাইকা। যালিকা জানিকা জাইনিকা উলাইকা। যালিকা যানিকা যাইনিকা উলাইকা। জানিকা জানিকা জাইনিকা উলাইকা। কয়েকবার করে পড়ুন। যালিকা যানিকা যাইনিকা উলাইকা। যালিকা জানিকা জাইনিকা উলাইকা। তারপর তিলকা তানিকা তাইনিকা উলাইকা। তিলকা তানিকা তাইনিকা উলাইকা। তিলকা তানিকা তাইনিকা উলাইকা। তাইনিকা উলাইকা। তিলকা তানিকা তাইনিকা উলাইকা। তিলকা তানিকা তাইনিকা উলাইকা। এইভাবে করে মুখস্থ করে নিতে হবে একদম, যাতে মুখের একদম কণ্ঠস্থ এবং যেটা ঠোঁটস্থ মানে ঠোঁটের ডগায় থাকবে আর কি। এইভাবে মুখস্থ করে ফেলতে হবে। হাযা হাযানি হাযাইনি হাউলাই। হাযিহি হাতানি হাতাইনি হাউলাই। যালিকা যানিকা যাইনিকা উলাইকা। তিলকা তানিকা তাইনিকা উলাইকা। এভাবে করে ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে এখানে কোরআনীয় উদাহরণ দেয়া আছে। যেমন এই যে কোরআনীয় উদাহরণ, এখানে যে আমরা হাযা সম্পর্কে যে জানলাম, এই হাযা তো কোরআনে কারিমেরই একটি শব্দ, তাই না? কোরআনে কারিমের বাহিরে কোনো শব্দ না। যেহেতু আমরা এই যে কোরআনিক গ্রামার এবং কোরআনিক অ্যারাবিক যেই ভাষা এটা আমরা শিখছি, তো কোরআনের সাথে সংশ্লিষ্ট যত শব্দ বাক্য এবং যত ব্যাকরণিক কায়দা কানুন আছে ওগুলোই আমরা শুধু শিখবো।
ওইখানে দেখুন যে হাদা সম্পর্কে আমরা শিখলাম, এখানে কিন্তু যে কোরআনের উদাহরণ দেওয়া আছে কয়েকটা, বেশ কয়েকটি, যেমন হচ্ছে হাদা সিরাতুন, হাদা সিরাতুন, এটি একটি পথ, হাদানি খাসমানি, হাদানি খাসমানি, এগুলো কোরআনের শব্দ, এগুলো এই দুই বাদী বিবাদী। হাউলাই বানাতি, হাউলাই বানাতি, এই আমার কন্যারা, এই আমার কন্যারা। তারপর হচ্ছে হাদিহি জাহান্নাম, হাদিহি জাহান্নাম, এই জাহান্নাম, এই জাহান্নাম। তাহলে আমরা এই যে হাজা পড়া কেন 1 2 3 4 চারটা বাক্যের অর্থ বা একটা বাক্যের অংশ আমরা অর্থ বুঝে ফেললাম আলহামদুলিল্লাহ। হাদা সিরাতুন, এটা একটি পথ, হাদানি খাসমানি, এই দুই বাদী বিবাদী, হাউলাই বানাতি, এই আমার কন্যারা, হাদিহি জাহান্নাম, এই জাহান্নাম। একজন এই এবারগুলো একটু পড়ুন তো, এই যে হাদিল আনহারু থেকে কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিহিল উনহারু, জি, হাদিহিল আনহারু, এই নদীগুলো, হাদিহিল আনহারু, এই নদীগুলো। তারপর তারপরে শব্দ পড়ুন। জানিকা জাযাউল মুহসিনিন, যালিকা জাযাউল মুহসিনিন, ওটাই, জালিকা জাযাউল মুহসিনিন, জি, ওটাই হচ্ছে সৎকর্মশীলদের পুরস্কার। তারপরে যে সব দালিকা হাদির ব্যবহার এখানে দেখাচ্ছে, সব কোরআনে কারিমে আয়াত। জি, তারপর হচ্ছে জানিকা বুরহানানি, বুরহানান, দালিকা বুরহান। তারপর উলাইকা আসহাবুল জাহিম, ওয়াতিলকা নি'মাতুন, তিলকা উম্মাতুন, এগুলো সবগুলো কোরআনে কারিমে আছে। কিছু কিছু আয়াতের অংশ নিয়ে আসা হয়েছে, যেগুলো যেই আয়াতের ভিতরে এটা হয় হয় ফুল আয়াত নয় আয়াতের অংশ না, কোরআন শরীফ থেকে না? হ্যাঁ, এগুলো সব কোরআনে কারিম থেকে কিন্তু নেওয়া হয়েছে উদাহরণগুলো, যে হাদিল আনহারু, এই নদীগুলো। আমরা কোরআনে ছোট ছোট এই যে অংশ শিখে ফেলছি এই কায়দা পড়ার সাথে সাথে। তারপর হচ্ছে যালিকা জাযাউল মুহসিনিন, যালিকা মানে উহা বা ওটা, জাযাউল মুহসিনিন, সৎকর্মশীলদের পুরস্কার। তারপর যালিকা বুরহানানি, যালিকা বুরহানানি, এখানে এই এটা হবে ওটা দুটা প্রমাণ, বা ওই দুটো প্রমাণ হবে, এই হবে না, এটা মিস্টেক হয়েছে। তারপর হচ্ছে উলাইকা আসহাবুল জাহিম, উলাইকা ওরা, ওরা হচ্ছে আসহাবুল জাহিম, জাহান্নামের অধিবাসী। ওয়া তিলকা নি'মাতুন, তিলকা উহা বা ওটা, নি'মাতুন একটা নিয়ামত। এরপর হচ্ছে তিলকা উম্মাতুন, তিলকা উম্মাতুন ওটা একটা জাতি। আচ্ছা, তো আশা করি এগুলো আমরা এই যে। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট একটা প্রশ্ন ছিল আর কি, একটু আগের টেবিলটাতে যাবেন? জি, এই আগের পড়ার ভিতরে না না, এই টেবিলটা যেটা পড়ালেন মাত্র শেষ করে নিয়েছি। জি, প্রথম যেটা আছে আপনার এই নদীগুলো, এখন নদীগুলো তো আপনার একটা আপনার প্লুরাল, তাই না, জুমুয়া। এখন এটা তো হাজিহি দিছে আপনার একটা সিঙ্গুলার নাম্বার, এটা কি হাউলাই হওয়া দরকার ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এখানে তো হাউলাই হওয়ার দরকার ছিল, এখানে হাজি কেন দিয়েছে? তো আসলে একটা হচ্ছে এটা আপনার এই যে একক শব্দের জন্য ব্যবহার করা হয়, তাই না? একটি একক সংখ্যাকে ইশারা করার জন্য হাদিহি ব্যবহার করা হয়, যেটা আমরা উপরে জেনে আসলাম। কিন্তু আল আনহার, এটা আপনি বলছেন যে আল আনহার এটা হচ্ছে বহুবচন। আচ্ছা আচ্ছা, জি, বহুবচন, তো সেই হিসেবে হাউলাই আসার কথা ছিল। জি জি, এই বিষয়টা হয়তো সামনে আলোচনা হবে তখন। হ্যাঁ, ঠিক আছে ওস্তাদ, এটা একটা কারণ আছে, এখন আপনি যদি না বলেন সামনে বললে ঠিক আছে। হ্যাঁ, তারপর আমি বলে দিচ্ছি, যেহেতু আপনি এটাকে বুঝতেছেন, যেটা হচ্ছে জি জি জমা ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরাল বহুবচন। তো এখানে বহুবচন
হ্যাঁ, এটা আবার একটু বিস্তারিত আলোচনার সাপেক্ষ। আমি হচ্ছে আপনি মেসেজ দিয়েন আমাকে ব্যক্তিগতভাবে, আমি উত্তর দিয়ে দিব। হ্যাঁ, এখানে বলাটা মানে আপনার এখানে মানে গ্রামাটিক্যালি ঠিক আছে, এটা অন্য একটা নিয়ম আছে, তাই তো? ঠিক আছে, এবং এটাই লিখতে হবে। আপনি যদি হাউলাই লেখেন এটা তখন ভুল হবে। হ্যাঁ, ভুল হবে, ঠিক আছে। এটা যেহেতু আমরা একদম সবাই প্রাথমিক, তো এজন্য এটা বললে আবার অনেকের মাথায় ঘুরাবে, আরে কি বলি তো, এই হাউলাই শুনলাম একটু আগে, দুইয়ের অধিক সংখ্যাকে বোঝার জন্য, ইশারা করার জন্য ব্যবহার করা হয়। এখন আবার দেখি এটা, হ্যাঁ, এই জন্য এটা এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসলে জি পরে বলে সব অসুবিধা নেই। জি, ধন্যবাদ, আসসালাম। না, তবে রকিব ভাই ভালো কোশ্চেন করছেন, থ্যাংক ইউ ফর ইউর মানে কিন অবজারভেশন। মানে সাধারণভাবে না, মানে এটা ঠিকই আছে। এখন এটা গ্রামারের একটা কারণ, এটা আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা গত অধ্যায়ে কি কি পড়েছি, মারফু পড়েছি, তারপর মানসুব পড়েছি, এরপরে হচ্ছে মাজরুর পড়েছি। তখন আমাদের প্রশ্ন ছিল, আরে আমরা হচ্ছে এই শব্দের তিনটা অবস্থা হয়, শব্দের শেষের তিনটা অবস্থা, একটা হচ্ছে পেশের অবস্থা, একটা হচ্ছে জবর অবস্থা, আর একটা হচ্ছে জের অবস্থা। তো আমাদের প্রশ্ন ছিল, গত দর্শে আমাদের অনেকের প্রশ্ন ছিল যে আমরা আসলে এটা বুঝবো কিভাবে, কোনটা হচ্ছে মানে কি কারণে কিভাবে এটা মারফু হচ্ছে অর্থাৎ পেশের অবস্থায় আছে, আবার শব্দটা কিভাবে মানসুব হচ্ছে অর্থাৎ জবর অবস্থায় আছে, আবার কিভাবে মাজরুর হচ্ছে বা জের অবস্থায় আছে। এটা আমাদের একটা প্রশ্ন ছিল। এর কিঞ্চিত বা একটা কিছু অংশ আর কি আমরা জানবো যে সামনে আসছে, যে কেন শব্দের শেষে এই মারফু হয়, শব্দটা কেন মানসুব হয়, শব্দটা কেন মাজরুর হয়, এই বিষয়টা কিছুটা আমরা জানবো আজকে, যে দর্শের শেষ দিকে আমরা একটু জানবো। তো এখানে দেখুন, খেয়াল করুন যে ইসিমের শেষাক্ষরে হরকতের পরিবর্তন। আরবিতে ইসিমের শেষ বর্ণে হরকত খুব তাৎপর্যপূর্ণ। যেমন আমরা নিচের বাক্যগুলো খেয়াল করি, সামান্য হরকত পরিবর্তনে কিভাবে বাক্যের অর্থ পরিবর্তিত হয়। আচ্ছা, এই যে শব্দের শেষ, যেমন ওয়াকাতালা দাউদু, দাউদু, এখানে দাউদ শব্দটা কি মারফু, মানসুব না মাজরুর বলুন তো? কোনটা হুজুর? দাউদু, দাউদ শব্দ হচ্ছে এখানে মারফু, কারণ শেষে কি হয়েছে? মারফু। হ্যাঁ, মারফু। এরপরে জালুতা, জালুতা, এটা কি মারফু, মানসুব না মাজরুর? এটা মানসুব। মানসুব। হ্যাঁ, আপনি একটু বললে এটা মুখ চালু হবে ইনশাআল্লাহ। এরপরে দেখুন ওয়াকাতালা দাউদা, দাউদা, এটা কি মারফু না মানসুব না মাজরুর? মানসুব। জবর হলে মানসুব। হ্যাঁ, এটা হচ্ছে মানসুব। এরপর হচ্ছে জালুতু, জালুতু, এটা হলো মারফু, 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 মাশাআল্লাহ। এরপর হচ্ছে জাআ হামিদুন, হামিদুন, মারফুন, মারফুন, হামিদুন মারফুন। এখন আমরা এই যে একটু অর্থগুলো দিকে একটু খেয়াল করি, যে অর্থ কিভাবে চেঞ্জ হয়ে গেল। যেমন ওয়াকাতালা দাউদু জালুতা, ওয়াকাতালা দাউদু জালুতা, অর্থ হচ্ছে এবং, অর্থ হচ্ছে এবং, কতালা, কতালা এটা অর্থ হচ্ছে হত্যা করলো, কতালা হত্যা করলো, কে হত্যা করলো? দাউদ একজন পুরুষ, দাউদ জালুদকে। তাহলে ওয়া এবং কতালা হত্যা করলো, দাউদু, দাউদ জালুতা, জালুদকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা তো এর আগে যে ফের করে আসছিলাম, তাই না? ফের সম্পর্কে জেনেছিলাম যে ফের এই যে কালিমার ভিতরে তিনটা প্রকার, একটা প্রকার হচ্ছে ইসিম, একটা প্রকার হচ্ছে হরফ, আর একটা প্রকার হচ্ছে ফেল বা ক্রিয়া বা ভার্ব। তো এই কতালা এখানে হচ্ছে ক্রিয়া বা ভার্ব হিসেবে আছে সে, কতালা। আর দাউদু এটা হচ্ছে যে ক্রিয়াটা করে আর কি, ক্রিয়াটা করে, বা হ্যাঁ ইসিম, ঠিক আছে, সুন্দর, যে ইসিম। কিন্তু দেখুন, এই যে দাউদ ও ইসিম, জালুদ ও ইসিম, কিন্তু দাউদ হচ্ছে মারফু আর জালুদ হচ্ছে মানসুব। এখানে দাউদ হচ্ছে মারফু আর জালুদ হচ্ছে মানসুব। তো এখানে অর্থটা হচ্ছে যে কতালা বা হত্যা করা যে কাজটা এখানে করেছে কে? দাউদ। অর্থাৎ এই যে মারফু, দাউদ এখানে মারফু অবস্থায় আছে, সেই কি করেছে? হত্যার যে কাজ সেটা সে করেছে। এখন জালুদ, জালুদ হচ্ছে
যার উপর এই কর্মটা নিপতিত হয়েছে বা যার উপর এই যে হত্যার যে কাজটা যার উপরে আবর্তিত হয়েছে নিপতিত হয়েছে সে হচ্ছে জালুত। আর এই জালুত শব্দটা এখানে হচ্ছে মানসুব, আর জালুত শব্দটা হচ্ছে এখানে মানসুব। আচ্ছা, এরপরে আসি, এরপরে হচ্ছে ওয়াকাতালা দাউদা জালুতু। এটা একটু খেয়াল করুন, উপরে ছিল দাউদ মারফু আর নিচে দাউদ হচ্ছে মানসুব। উপরে জালুতা, জালুত ছিল মানসুব আর নিচের জালুত হচ্ছে মারফু। মারফু। এটা মারফু। এখন অর্থটা দেখুন কেমন চেঞ্জ হয়ে গেছে, কি অর্থ আসছে? জি জি জি, এখন হচ্ছে জালুত দাউদকে মেরেছে। হ্যাঁ, এখন অর্থ হচ্ছে জালুত দাউদকে মেরেছে। অর্থ পরিবর্তন হয়ে গেছে কেন? এই যে দাউদের আগে ছিল আপনার শেষে ছিল পেশ, এখন হয়েছে জবর। হ্যাঁ, এজন্য এখানে যে কর্মকার বা ক্রিয়া সংগঠনকারী যে সে হচ্ছে এই, আচ্ছা এটা বলে তো পেশ লেগে যাবে আপনাদের। বাস শুধু এতটুকুই বোঝানোর উদ্দেশ্য যে অর্থ চেঞ্জ হয়েছে। জবর জি, আপনি অনুমতি দিলে মানে একটু আমার একটু আপনার আলোচনা থেকে একটা আইডিয়া হইলো, মানে এটা সহজ ভাবে, বেশি পেশ লাগবে না মনে হয়। মানে বাক্যের ভিতরে আমরা দেখতেছি যেখানেই পেশ আছে সেটা সাবজেক্ট, আর যেখানেই জবর আছে সেটা অবজেক্ট, তাইলে কিন্তু মিলতেছে মিনিং গুলো। দেখেন, পেশ হইলে সাবজেক্ট আর জবর হইলে অবজেক্ট, মানে পেশ হইলে কর্তা, জবর হইলে কর্ম। হ্যাঁ, তবে এখানে যে উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণটা শুধু এতটুকু বোঝানোর উদ্দেশ্য যে এখানে মানে পরিবর্তন, হ্যাঁ হরকতের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন ঘটছে, এটাই হচ্ছে মানে মূল উদ্দেশ্য। হ্যাঁ, তো অনেকের হয়তো জানা থাকবে না যে এখানে যে আপনার অবজেক্ট কি বললেন, মানে হচ্ছে যে না ওইটা না, আমি বলছি যে না মানে জানার দরকার নেই, যে এখন শিখলাম তো, ধরেন পেশ হইলেই কর্তা হইতেছে, এই যে সাবজেক্ট হয়ে যাচ্ছে, আর জবর হইলেই কর্ম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো আমরা এটা বলছি যে সামনেই বলছি। হ্যাঁ ইনশাআল্লাহ, শুকরান। তারপরে এখানে আবার খেয়াল করুন, যা এই যে আগের উদাহরণ ছিল যা হামিদুন, প্রশংসাকারী আসলো। যা হামিদুন, হামিদুন মানে হচ্ছে প্রশংসাকারী, তো যা আসলো হামিদুন, প্রশংসাকারী আসলো। পরেরটা দেখুন, যা হামিদান, উপরে হামিদুন ছিল অর্থাৎ হামিদ শব্দটা ছিল মারফু, অর্থ হচ্ছে প্রশংসাকারী আসলো। আর এখানে হচ্ছে যা হামিদান, এখানে হচ্ছে হামিদ শব্দটা মানসুব, অর্থ হচ্ছে সে প্রশংসা করতে করতে আসলো। এরপরে দেখুন যা হামিদুন ওয়া খালিদুন, হামিদ আর খালিদ আসলো। যা হামিদুন ওয়া খালিদান, যা হামিদুন ওয়া খালিদান, উপরে খালিদ ছিল মারফু আর নিচে খালিদ হচ্ছে মানসুব, অর্থ চেঞ্জ হয়ে গেছে। আগের অর্থ ছিল হামিদ আর খালিদ আসলো, আর নিচে খালিদ মানসুব হওয়ার কারণে অর্থ হচ্ছে হামিদ খালিদের সাথে আসলো, হামিদ খালিদের সাথে আসলো। আমরা হয়তো বুঝতে পারছি যে এই এরাব বা শেষের এই হরকত চেঞ্জ হওয়ার কারণে অর্থে তো কি হচ্ছে, অর্থেও পরিবর্তন হচ্ছে। হরকতের শব্দের শেষে হরকতের পরিবর্তনের মাধ্যমে বাক্যের যে অর্থ আছে সেই অর্থতেও কি হচ্ছে, পরিবর্তন ঘটছে। তারপর দেখুন কাম কিতাবান, কাম কিতাবান অর্থ হচ্ছে কয়টি বই, কয়টি বই মানে প্রশ্নবোধক বাক্য। এরপর হচ্ছে কাম কিতাবিন, কাম কিতাবিন, উপরে কিতাবান হচ্ছে মানসুব আর নিচের কিতাবিন হচ্ছে কি, মাজরুর। মাজরুর, ঠিক। এটা অর্থ হচ্ছে কত বই, কত বই মানে হচ্ছে মানে কতগুলো বই, অনেকগুলো বই, এটা বোঝাচ্ছে। তাহলে দেখুন কাম কিতাবান মানে হচ্ছে কয়টা বই, এটা প্রশ্ন করা হয়েছে। আর কাম কিতাবিন অর্থাৎ যখন শেষে জের হলো তখন অর্থ হচ্ছে কত বই, মানে কতগুলো বই, অনেকগুলো বই, অনেকগুলো বই বোঝাচ্ছে। তাহলে আমরা এই যে উপরের উদাহরণগুলো দ্বারা কি বুঝতে পারলাম বলুন তো? উপরের উদাহরণগুলো দ্বারা আমরা এই বুঝতে পারলাম যে শব্দের শেষের হরকত পরিবর্তন হওয়ার মাধ্যমে বাক্যের অর্থে পরিবর্তন হয়। শব্দের শেষে হরকত পরিবর্তন হওয়ার মাধ্যমে বাক্যের অর্থে পরিবর্তন হয়। বাস এতটুকুই বোঝানো এখানে উদ্দেশ্য, এই যে বাক্যগুলো দিয়ে এতটুকু বোঝানোই উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ হয়তো আমরা বুঝে ফেলেছি। তারপর দেখুন খেয়াল করুন, এই হরকত পরিবর্তনের কারণ হলো ইসিমগুলো কখনো কর্তৃবাচক, কখনো কর্মবাচক, আবার কখনো সম্বন্ধবাচক রূপে আসে।
এই যে পরিবর্তন, এটা পরিবর্তনের কারণ হচ্ছে এই শব্দগুলো কখনো কর্তৃবাচক, মানে সে কর্তৃবাচক বলতে হচ্ছে সে নিজে কাজটা করে, এই এই হিসেবে তার এরাবটা বা তার শেষের হরকতের অবস্থা একরকম হয়। এরপর হচ্ছে কর্মবাচক বা যার উপরে কাজটা সংঘটিত হয়, এটার কারণে আবার কখনো সম্বন্ধবাচক রূপে আসে, অর্থাৎ শব্দের সাথে একটা সম্পৃক্ততার কারণেও শব্দের শেষের হরকত গুলো পরিবর্তন হয়। আচ্ছা, সামনে আরো সহজ হবে। এগুলোকে এরাব বা কারক দ্বারা আলোচনা করা হয়, অর্থাৎ শব্দের শেষে যে দুই যে তানবিন, দুই জবর তানবিন, এরপরে দুই পেশ তানবিন, এই যে বিভিন্ন ধরনের পরিবর্তন, এই পরিবর্তনকে এরাব দ্বারা এটাকে সংজ্ঞায়িত করা হয়, এরাব দ্বারা এটাকে সংজ্ঞায়িত করা হয়। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আপনি একটু খেয়াল করুন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহি। তারপর হচ্ছে ফাত্তাকুল্লাহা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা। তারপর হচ্ছে নারুল্লাহিল মুকাদাতু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আচ্ছা, এখন আমরা এই বিষয়ে জানবো যে আমরা খেয়াল করি প্রথম লাইনের বাক্যদ্বয়ে, এই যে প্রথম লাইনে কি আছে? আল্লাহুস সামাদু আর মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আপনারা লাগবে ঘুমায় যান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই মুহাম্মদ আর আল্লাহ বাক্যের উদ্দেশ্য হচ্ছে মুবতাদা বা সাবজেক্ট। এই যে নতুন একটা পড়া আসছে আমাদের সামনে, মুবতাদা। এখানে উপরে বাক্যে আল্লাহু, আল্লাহু এটা হচ্ছে মুবতাদা, মুহাম্মাদুন রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মদ শব্দটা হচ্ছে মুবতাদা। আমরা এখন এই শুধু শব্দটা শুনি যে মুবতাদা। এখন এই মুবতাদা হওয়ার কারণে কি হয়েছে? তারা মারফু হয়েছে, তাদের শেষে পেশ হয়েছে। তারপর হচ্ছে এই বিষয়টাই বলেছে যে ইসিমের যে মারফু অবস্থা বলে কখন, যখন শব্দটা আপনার মুবতাদা হবে। যখন আরবির কোন ইসিম মুবতাদা হবে তখন সেটা কি হবে? মারফু হবে। মারফু মানে হচ্ছে পেশের অবস্থায় থাকবে। এখানে তিনটা পয়েন্ট বলবে আপনাদের, তিনটা পয়েন্ট বলা হবে, যে খেয়াল করবে একটু। তিনটা পয়েন্ট বলা হবে যে মারফু শব্দটা মারফু বা পেশের অবস্থায় কখন থাকবে। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে যখন মুবতাদা হবে, যখন ইসিম মুবতাদা হবে বা এখানে বলা হচ্ছে সাবজেক্ট হবে, এরপরে বিধেয় বা খবর হবে। দুইটা শব্দ নতুন, মুবতাদা এবং খবর। এটাকে কি বলা হয়? প্রেডিকেট। এবং ক্রিয়ার কর্তা ফাইল ইত্যাদি মারফু হয়। প্রাথমিকভাবে লক্ষণ হচ্ছে শেষে পেশ হওয়া। এই বিষয়টা আমি সুন্দর করে বলছি, একটু অপেক্ষা করুন। আমি লিখে দিচ্ছি। এই মুবতাদা কাকে বলে এটা আমাদের জানতে হবে। মুবতাদা কাকে বলা হয়? মুবতাদা, মুবতাদা বলা হয় যেই শব্দের ব্যাপারে কোনো খবর বা সংবাদ দেওয়া হয়। মুবতাদা বলা হয় যেই শব্দের ব্যাপারে কোনো সংবাদ বা খবর দেওয়া হয় তাকে বলা হয় মুবতাদা। আপনি একটা নোট রাখতে পারেন, যেটা লিখে দিচ্ছি। মুবতাদা বলা হয় যার ব্যাপারে কোনো খবর বা সংবাদ দেওয়া হয়। এটাকে বলা হয় মুবতাদা।
মুক্তাদা সম্পর্কে জানলাম। আর একটা হচ্ছে খবর। খবর কাকে বলা হয়? খবর বলা হয় খবর খবর বলা হয় যার মাধ্যমে বা যার দ্বারা, যে শব্দের দ্বারা, যে ইসিমের দ্বারা সংবাদ প্রেরণ করা হয়, যার মাধ্যম গ্রহণ করে সংবাদ দেওয়া হয়, সেটাই হচ্ছে খবর। যার মাধ্যমে এরপরে হচ্ছে মুক্তাদা সম্পর্কে জানলাম, খবর সম্পর্কে জানলাম। ফাইল বা ক্রিয়ার কর্তা, অর্থাৎ যে কাজটাকে করে তাকেই ফাইল বলে। এখানে তো দেই আছে ক্রিয়ার কর্তা মানে ফাইল। ফাইল মানে হচ্ছে যে কাজটা করে তাকেই বলা হয় ফাইল। যে কাজ করে তাকে কি বলা হয়? ফাইল। এটা কি লিখে দিব? এটা আমরা লিখে নিচ্ছি, যে কাজ করে তাকে ফাইল বলে। হ্যাঁ, এটা লিখে দাও। তাহলে আমরা মারফু সম্পর্কে আশা করি ক্লিয়ার হয়ে যাবে এখন, যে মারফু তাহলে অর্থাৎ কোন কোন শব্দগুলো আপনার পেশের অবস্থায় থাকবে, কোন কোন শব্দগুলো পেশের অবস্থায় থাকবে। এর ভিতরে এক নাম্বার হচ্ছে যে শব্দটা মুক্তাদা হবে, যে ইসিমটা কি হবে? মুক্তাদা হবে, সে পেশের অবস্থায় থাকবে অর্থাৎ মারফু হবে। এবং যে শব্দটা খবর হবে, যে শব্দটা খবর হবে, সেও মারফু হবে। এবং যে ফাইল হবে, যে ইসিমটা ফাইল হবে, সেও মারফু বা পেশের অবস্থায় থাকবে। এই পয়েন্টটা কি আমাদের কাছে ক্লিয়ার? যেমন এখানে আপনি কি এটা বলতেছেন মুবতাদা হইলো এটা মারফু হবে, খবর হইলো মারফু হবে, ফাইল হইলো মারফু হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এইটুকু অংশ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা তো বিভিন্ন বাক্যে বিভিন্ন রকম হবে, একই বাক্যে তিনটা তো হবে না, তাই না? না না না, থাকবে না। যেমন আমি উদাহরণ দেখাচ্ছি, যেমন আল্লাহুস সামাদু, আল্লাহুস সামাদু। এখানে যে আল্লাহ, এই যে আল্লাহ শব্দটি, এই যে আমরা আল্লাহ শব্দটি দেখছি, এই আল্লাহ শব্দটি হচ্ছে মুবতাদা। এই আল্লাহ শব্দটি হচ্ছে আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে। মুবতাদা। হ্যাঁ, এখানে আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে। কিন্তু দেখুন আস-সামাদু, আস-সামাদু এটা হচ্ছে খবর। আস-সামাদু এটা হচ্ছে খবর। ঠিক আছে? তাহলে দেখুন আল্লাহু মুবতাদা হওয়ার কারণে তার শেষে কি হয়েছে? পেশ হয়েছে। আস-সামাদু খবর হওয়ার কারণে তার শেষে কি হয়েছে? পেশ হয়েছে। পেশ হয়েছে। তাহলে আজকে আমরা এই যে কেন কেন এই যে মারফু হয়, কেন শব্দটা এই যে পেশ হবে, এটার একটা কারণ আমরা বুঝতে পারলাম কিনা আজকে? জি, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা পয়েন্ট রয়ে গেছে। আরেকটা হচ্ছে আপনার এই যে ফাইল হওয়া, ফাইল। এই ফাইল হলে কি হবে? সে মারফু হবে। এটার উদাহরণ কোথায়? এটার উদাহরণ হচ্ছে উপরে যেতে হবে একটু। যেমন এই যে এখানে আসো, এই যে এখানে আছে। যেমন যা আ, যা আ এটা হচ্ছে একটা ফেল, একটা ক্রিয়া। আর এই ক্রিয়ার কর্তা হচ্ছে হামিদ। এই ক্রিয়ার কর্তা হচ্ছে কে? হামিদ। ঠিক আছে? যা আ আসলো কে? হামিদুন। হামিদ আসছে। হামিদুন। তাহলে হামিদ এখানে হচ্ছে ফাইল, হামিদ হচ্ছে এখানে ফাইল, যা আ হচ্ছে ফেল বা ভার্ব বা ক্রিয়া। খালিদুন, খালিদা আসছে। হ্যাঁ, খালিদ ওইটাও মারফু হয়েছে নাকি? হ্যাঁ, ওইটাও মারফু হয়েছে। তাহলে এখানে খেয়াল করুন, এখানে দুইটা ফাইল, এখানে হচ্ছে দুইটা ফাইল বা দুইটা কর্তা, একটা হচ্ছে হামিদ আর একটা হচ্ছে খালিদ। এবং দুইটার শেষে খেয়াল করুন যে দুইটার শেষে কি হয়েছে? দুই পেশ হয়েছে, দুই পেশ তানবিন হয়েছে। অর্থাৎ দুইটা শব্দই হয়েছে মারফু বা পেশের অবস্থায় আছে। আমরা কি উদাহরণ পেলাম? তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে মারফু আমরা কিভাবে চিনবো, পেশের অবস্থায় যে একটা শব্দ আছে এটা আমরা কিভাবে বুঝবো? তো শব্দ যখন মুবতাদা হবে
শব্দ যখন খবর হবে, শব্দ যখন ফাইল হবে, তখন সে মারফু হবে। ইসিম যখন মুবতাদা হয়, ইসিম যখন খবর হয়, ইসিম যখন ফাইল হয়, তখন সেটা কি হয়? মারফু হয়। তখন সেটা কি হয়? মারফু পেশের অবস্থায় থাকে। এই কথাটা একটু শুনতে চাই আমি, একজন বলুন একটু দ্রুত, সময় আমাদের কাছাকাছি চলে আসছে। যদি ইসিম মুবতাদা হয়, খবর হয় এবং ফাইল হয়, তখন ইসিমটা কি হয়? মারফু হয়। মারফু হয়। হ্যাঁ, আশা করি ক্লিয়ার একদম। এখন এই যে দুইটা পয়েন্ট রয়ে গেছে। এই যে মানসুব কখন বুঝবো তাহলে? আমরা তো বুঝলাম, এই যে মারফুটা বুঝতে পারলাম, কিন্তু মানসুব যে হয়, মানসুবটা কখন কিভাবে বুঝতে পারবো এটা নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় লাইনের বাক্যদ্বয়ে মুহাম্মাদান আর আল্লাহ। দ্বিতীয় লাইন হচ্ছে যে ফাত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, ফা, সুতরাং ইত্তাকুল্লাহ, ইত্তাকু ভয় করো, আল্লাহ আল্লাহকে, তারপর হচ্ছে আতি দান করো, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল ওয়াসিলাতা ওয়াসিলা। তাহলে এই যে ফাত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহর ভিতরে আল্লাহ শব্দ, আর আতি মুহাম্মাদান এর ভিতরে মুহাম্মদ শব্দ, দুইটাই মানসুব হয়েছে, জবর অবস্থায় আছে। তো দুইটা জবর অবস্থায় থাকার কারণটা কি, এটা এখানে বলছে যে মুহাম্মাদান এবং আল্লাহ, এটা হচ্ছে ক্রিয়ার কর্ম, অর্থাৎ কর্মবাচক, কি লেখা ইংরেজিতে এটা, একিউসেটিভ, একে ইসিমের মানসুব অবস্থা বলে। ক্রিয়ার কর্ম সংশ্লিষ্ট বিষয়গুলো মাফাইল বা অবজেক্টস অফ ভার্ব মানসুব হয়। প্রাথমিকভাবে এর লক্ষণ হলো শেষে জবর থাকা। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যখন কোন শব্দের উপরে, কোন ইসিমের উপরে কাজ পতিত হবে, কোন কাজ পতিত হবে, সংঘটিত হবে, তখন ওই ইসিমটা মানসুব হবে। তখন সেই ইসিমটা কি হবে? মানসুব হবে। যেমন ইত্তাকুল্লাহ, ইত্তাকু বা ফাত্তাকু। হ্যাঁ, ফাত্তাকু মানে হচ্ছে তোমরা ভয় করো। এই যে ভয় করো, এই ভয় করার কাজটা কার উপরে পড়ছে বলুন তো? কার উপরে সংঘটিত হচ্ছে? এই লফজে আল্লাহ, লফজে আল্লাহ বা আল্লাহ শব্দের উপরে, ঠিক আছে? যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে আমরা এখানে দেখছি যে আল্লাহ শব্দটা এটা হচ্ছে এমন শব্দ যার উপরে কাজ সংঘটিত হচ্ছে। তারপরে হচ্ছে আবার দেখুন, আতি মুহাম্মাদান, আতি দান করো, মুহাম্মাদান মুহাম্মাদকে। তাহলে যে আতি দান করার যে বিষয়টা, দান করার এই যে কাজটা, যে দান করা, এই দান করার বিষয়টা কার উপরে পতিত হচ্ছে? মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মুহাম্মদ এই শব্দের উপরে পতিত হচ্ছে। তাহলে এই দেখুন, আমরা যেটা বললাম যে ইসিমের উপরে কোনো কাজ পতিত হয় বা যে ইসিমের উপরে কোনো কাজ সংঘটিত হয়, সেই শব্দটাই হবে মানসুব বা জবর অবস্থা। এখন এই যে কাজ পতিত হওয়া, এটাকে আরবিতে কি বলে? কার উপরে যে কাজ পতিত হয়, এটাকে আরবিতে বলা হয় মাফউল। এটাকে আরবিতে বলা হয় মাফউল। আমি লিখে দিচ্ছি। মাফউল। সো একটা কথা আছে না, মাফউলুন বিহি, ওই বিহি না, শুধু মাফউল হবে এটা নাকি? না, ওগুলো এখন বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মাফউল বিহি, মুতলাক, পরে মাফউল ফি, মাআহু, হ্যাঁ, আর ইত্তকার বিষয় যে আচ্ছা, এটা পরে, বাট এটা শুধু মাফউল এখন। হ্যাঁ, এখন শুধু মানে মাফউল বোঝা, মানে মাফউলটাই বোঝা আর কি। হ্যাঁ, এই মাফউল বলা হয়, কাকে বলা হয় মাফউল? মাফউল বলা হয় যার উপর কাজ পতিত হয়, যার উপর কোনো কাজ পতিত হয় বা সংঘটিত হয়। পতিত হয়, সংঘটিত।
সংগঠিত হয়। এটা হচ্ছে মাফউল। মাফউল কাকে বলে তাহলে? মাফউল বলা হয় যার উপর কোনো কাজ পতিত হয় বা সংগঠিত হয়, সে হচ্ছে মাফউল। আর যে ইসিমটা আরবিতে যে ইসিমটাই মাফউল হবে সেই হবে মানসুব, সেই হবে মানসুব বা হচ্ছে সেই জবর অবস্থায় থাকবে। সেই কি অবস্থায় থাকবে? জবর অবস্থায় থাকবে। এটা হচ্ছে একদম সহজ কথা, এটা আমাদের মনে রাখতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে যে মাফউল শব্দ বা ইসিম মাফউল হলেই, অর্থাৎ তার উপরে কাজ পতিত হলেই সেটা হবে কি? মানসুব বা জবর অবস্থায় থাকবে। আমরা কি মানসুব বুঝতে পেরেছি? শব্দ কখন মানসুব হবে সবাই বুঝতে পেরেছি কি? বুঝতে পেরেছি। জি জি। এরপরে এরপরে চলে আসি মাজরুর, চলে আসি। এরপর হচ্ছে মাজরুরের ক্ষেত্রে যে তৃতীয় লাইনের বাক্য কি আছে যে নারুল্লাহি, নারুল্লাহি আল্লাহ আগুন। এরপর হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আলা মুহাম্মাদিন। এখানে মুহাম্মাদিন আল্লাহ শব্দ শেষে কি হয়েছে? জের হয়েছে, অর্থাৎ তারা দুজনেই মাজরুর হয়েছে, আলা মুহাম্মাদিন আর নারুল্লাহি। তাহলে আমরা মাজরুর কি হয়ে বুঝবো যে এটা শব্দ মাজরুর হয়েছে, অর্থাৎ জের অবস্থায় এসেছে বা সে এখন জের অবস্থায় থাকবে, এটা বুঝবো কিভাবে? এখানে কি লেখা? তৃতীয় লাইনে বাক্য দেয় মুহাম্মাদিন এবং আল্লাহ সম্বন্ধবাচক বা জেনেটিভ হয়েছে, একে ইসিমের মাজরুর অবস্থা বলে। সম্বন্ধসূচক বা সম্পৃক্ত শব্দগুলো মাজরুর হয় প্রাথমিকভাবে, এই লক্ষণ হলো শেষে জের থাকা। আচ্ছা, এটা একটু লিখতে হবে। এটা হচ্ছে, আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মানে একটা শব্দের সাথে দুইটা ইসিমের সাথে যদি পারস্পরিক ইয়া হয়, সম্পর্ক হয়, এটাকে ইজাফাত বলে। এটাকে ইজাফাত বলে। আমি লিখে দিচ্ছি। এটাকে বলা হয় ইজাফত। ইজাফত বা হচ্ছে আপনার দুইটি, এটা কি মানে এটা বিষয়টা কি দুইটি ইসিমের ভিতরে সম্পর্ক হলে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে সম্বন্ধবাচক বা এই যে জেনিটিভ যেটা, এটাকে আরবিতে বলা হয় ইজাফত। হ্যাঁ, দুইটি ইসিমের মধ্যে সম্পর্ক হলে, জি জি, দুই ইসিমের সম্বন্ধ মাঝে হলে, সম্পর্ক হওয়া, দুই ইসিমের মাঝে সম্পর্ক হওয়া, এটাকে বলা হয় ইজাফত। দুই ইসিমের মাঝে। আচ্ছা, তাহলে আমরা শব্দ যে মাজরুর বা জের অবস্থায় থাকবে এটা আমরা কিভাবে বুঝবো? এই যে ইজাফতের মাধ্যমে। ইজাফত জিনিসটা কি? ইজাফত জিনিসটা হচ্ছে দুই ইসিমের মাঝে সম্পর্ক হওয়া বা দুই ইসিমের মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠা। দুই ইসিমের মাঝে সম্পর্ক গড়ার মাধ্যমে কি হয়? ইজাফাত হয়। আর এই ইজাফাতের মাধ্যমেই শব্দটা মাজরুর হয়। ইজাফাতের মাধ্যমে শব্দটা কি হয়? মাজরুর হয়। এখন আমরা ইজাফাতটা একটু বুঝি, একটু উদাহরণের মাধ্যমে একটু বুঝে নিই, তাহলে মাথায় গেঁথে থাকবে। যেমন এখানে একটু খেয়াল করুন, নারুল্লাহি, নারুল্লাহি, শুধু এতটুকু দেখুন, আর মুকাদা দরকার নেই। নারুল্লাহি, নারুল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর আগুন। নারুল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর আগুন। এখন এই নারুন শব্দটা, নারুন হচ্ছে আগুন, আর আল্লাহ তো আল্লাহ, আল্লাহ শব্দ, ঠিক আছে? তো এই নার শব্দের সাথে সম্পর্ক হয়েছে আল্লাহ শব্দের। হ্যাঁ, নারুল্লাহি মানে আল্লাহর আগুন, আল্লাহর আগুন, ঠিক আছে? তাহলে আল্লাহর সাথে আগুনের সম্পর্ক নারুল্লাহি, এখানে যে শাব্দিক দৃষ্টিকোণ থেকে একটু দেখতে হবে। নারুল্লাহি আল্লাহর আগুন, মানে আল্লাহর আগুন মানে হচ্ছে কি? আল্লাহর সাথে সম্পৃক্ত যে আগুন, আল্লাহর সাথে
সম্পর্কযুক্ত যে আগুন, তাহলে এখানে এই যে আল্লাহ শব্দের সাথে নার শব্দের একটা কি হয়েছে, সম্পর্ক হয়েছে বা এজাফাত হয়েছে, সম্পর্ক হয়েছে বা এজাফাত হয়েছে। আর এই এজাফাতের কারণে আল্লাহ শব্দের শেষে কি হয়েছে, আল্লাহ শব্দের শেষে জের হয়েছে, আল্লাহ শব্দটা মাজরুর হয়েছে। এরকম ভাবে দেখুন, আলা মুহাম্মাদিন, আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের উপর, মুহাম্মাদের উপর। তাহলে আলা শব্দটার সম্পর্ক হচ্ছে কার সাথে, আলা শব্দের সম্পর্কটা হচ্ছে মুহাম্মদ শব্দের সাথে, যার কারণে এই মুহাম্মদ শব্দটা মাজরুর হয়েছে। আমরা এই বিষয়গুলো একটু মুখস্থ করে নিব, তাহলে একদিনই হয়তো বুঝে আসবে না, কারণ ওই গ্রামারের বিষয়গুলো তো এমনি জটিল। হ্যাঁ, আমাদের ওস্তাদরা বলতো যে যখন আমরা এই যে নাহু পড়ি, যে আরবি ব্যাকরণ গুলো পড়ি, তখন আমাদেরকে বলতেন যে তোমরা ইয়া করবা, প্রতিদিন দুধ খাবা, ডিম খাবা। কারণ হচ্ছে এগুলো মানে মাথায় খুব সহজে ঢুকতে চায় না, হ্যাঁ, বুঝে আসে না। তো খুব হতাশ হয়ে যেতাম যে আর এগুলো কি পড়াচ্ছে, কিছু তো বুঝি না, মাথার উপর দিয়ে যেত। হ্যাঁ, তো যারা অভিজ্ঞ ছিল, আগে পড়েছে, তখন তাদের কাছে শরণাপন্ন হলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই যে ক্লাসে যা উস্তাদ পড়ান কিছু তো বুঝি না, মাথার উপর দিয়ে যায়। যারা খুব ব্রিলিয়ান্ট এরা খেলে দেখি যে খুব বুঝে আর মাথা নাড়ায়, তো কি ব্যাপার আমরা বুঝতেছি না কেন। তখন বলছে যে যেগুলো কায়দা কানুন আছে এগুলো চোখ বন্ধ করে খালি মুখস্থ করে ফেলো, কাওয়ায়েদ গুলো খালি মুখস্থ করে ফেলো। যে যেমন ইস্তেলাহা বা পরিভাষাগুলো, মুক্তাদা, খবর, ফাইল, তারপর হচ্ছে মারফু, মানসুব, মাজরুর, এই যে কাওয়ায়েদ গুলো, এগুলোর শুধু মুখস্থ করো, এখন মিলানোর দরকার নেই। ঠিক আছে, মুখস্থ করে রেখে দাও। এটা আস্তে আস্তে তুমি যখন এই যে 1 বছর শেষ হয়ে যাবে, যখন তুমি ক্লাস শেষ করবা, তখন তুমি এটা আস্তে আস্তে বুঝতে পারবা যে কোনটার সাথে কি সম্পর্ক। তো পরবর্তীতে আসলে তাই হয়েছিল, যে শুধু মুখস্থ করে গিয়েছি, তেমন অত বেশি কিছু মানে মিলাতে পারি নাই। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আসলে সহজ হয়ে গেছে। তো এই বিষয়গুলো এমনই যে এখন হয়তো অনেকের একটু ইয়া লাগবে, আর এই বিষয়গুলো তো পেঁচানো মনে হবে। তো শুধু আমরা এগুলো মুখস্থ করে ফেলি আগে। হ্যাঁ, এই যে মাফউলের বিষয়টা, এরপর হচ্ছে ইজাফাতের বিষয়টা, তারপর হচ্ছে মুক্তাদা খবরের বিষয়টা। যখন মুক্তাদা খবর হবে, ফাইল হবে, তখন শব্দটা হচ্ছে মারফু হবে। এরপরে শব্দটা যখন হচ্ছে আপনার মাফউল হবে, শব্দ যখন বা ইসিম যখন মাফউল হবে, তখন শব্দটা মানসুব বা জবর অবস্থায় থাকবে। এরকম ভাবে শব্দের মাঝে যখন ইজাফাত হবে, শব্দের মাঝে যখন ইজাফাত হবে, তখন শব্দটা মাজরুর হবে। ঠিক আছে, বা জের অবস্থায় থাকবে। এই বিষয়গুলো আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। কার কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস এই বিষয়ে? প্রশ্ন থাকলে প্রশ্ন করুন ইনশাআল্লাহ। না স্যার, আজকে প্রশ্ন নাই, আমরা পড়ি। আচ্ছা, আমি অনবে বলেন। বিরক্তি সৃষ্টি করছি, সেটা হচ্ছে এই আজকে রেকর্ডিং খুব ডিস্টার্ব হয়েছে, মানে আমি অনেকক্ষণ কথা শুনতে পারিনি, আবার শুনতে পারছি, আবার শুনতে পারিনি। তো কাইন্ডলি যদি একটু ফ্রেশ ভিডিও দেন, তাহলে আপনার কথাগুলো আমরা সব শুনতে পারবো। ইনশাআল্লাহ ক্লাস শেষে আমি 5-10 মিনিট সময় নিব, ইনশাআল্লাহ ভিডিও আপলোড করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। আর কারো প্রশ্ন থাকলে করতে পারো আজকের দর্শের উপরে। না ওস্তাদ, আমরা ওই পড়ে নি, এরপরে না বুঝলে আগামী ক্লাসে বলবো ইনশাআল্লাহ, এখন তো ওইভাবে বুঝবো না। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি বুঝছি, এখন পড়ার পরে বিষয়ে নোট লিখেছেন আমি আশা করি। হ্যাঁ, না লিখেছি ইনশাআল্লাহ। হ্যাঁ ওস্তাদ, আজকের পড়াটা আসলে পড়তে হবে, পড়ার পরে তারপর প্রশ্ন তৈরি হবে। রাইট, হ্যাঁ ইনশাআল্লাহ। না তবে অনেক সুন্দর জিনিস পড়ানো হয়েছে আজকে, ইনশাআল্লাহ পড়লে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, আশা করি। জি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে কি আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করতে পারি? না, শেষ করে দেন ওস্তাদ। জি, শেষ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।